ওয়েলকাম বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমাদের এদিকে প্রচণ্ড গরম, সেই জন্য ভালো থাকার উপায় নেই। বৃষ্টি আসি আসি করে আসছে না। এই দেখো, আমি এখন রান্নাঘরে রান্না করছি, আর সাথে সাথে একটু আজকে এই মশলার ডিব্বাগুলো একটু ক্লিন করে নিচ্ছি। প্রচণ্ড ময়লা হয়েছিল। মাঝে মাঝে না যদি একটু পরিষ্কার করা হয় তাহলে দেখতে ভাল লাগে না। রান্নাঘরটা সাজানো থাকলে দেখতে ভালো লাগে, তাই ভাবলাম যে রান্না করতে করতেই এই কাজটা সেরে ফেলি, তাহলে সুবিধা হবে। তাই রান্না করছি আর এই কাজটা সেরে নিচ্ছি। তাই ভাবলাম যে তোমাদের কাছে সামনে এখনই চলে আসি, একটু কথা বলে নিই। আজকে তো শনিবার, আজকে নিরামিষ। একদিকে রান্না তো বললাম তোমাদেরকে যে চাপিয়ে দিয়েছি। তো তোমরা কারা কারা আজকে শনিবারে নিরামিষ খাও জানিও। আমার তো মনে হয় যে বেশিরভাগ জনই শনিবার দিন নিরামিষই খায়, আর মাঝে সাঝে এক আধ দিন নিরামিষ খাওয়া ভালো। আমাদের এদিকে তো একদম বৃষ্টি নেই, কিন্তু চারিদিকে শুনছি যে প্রচণ্ড বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে। কিন্তু এদিকে কোনো বৃষ্টির ব্যাপার নেই, এদিকে প্রচণ্ড গরম। মেঘ হয় রোজকার মতো, যেমনি আগেও বলেছি, মেঘ হয় আর মেঘ কেটে চলে যায়, আর মেঘের আর কোনো দেখা নেই। এইভাবেই চলছে। আজকে রান্নার ঝামেলা কম, তাই ভাবলাম যে এই কাজটা সেরে ফেলি। এটাও একটা দরকারি কাজ। বাজে লাগছিল নিজেরই দেখতে যে অনেক দিন ধরে দেখছি ডিব্বাগুলো, মশলার ইয়েগুলো, জায়গাগুলো সব ময়লা হয়ে গেছে, বাজে লাগে। অনেকগুলো ডিব্বা আছে আমার, ক্লিন করতে একটু তো সময় লাগবে। তারপরে এখানে ছোটো ছোটো গাছও আছে, এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। একটা ওখানে সাবান দিয়ে ভিজিয়ে রেখেছি, আর বাকিগুলো পরিষ্কার করে নিয়েছি। কেন হাসলাম বলো তো? হাজবেন্ড চলে এসেছিল, বুঝলে। এবার এই দিকের র্যাকটা পরিষ্কার করছি। একটা র্যাক হয়ে গেছে, এবার এদিকে র্যাকটা পরিষ্কার করছি। এদিকেও অনেকগুলো ছোটো ছোটো ফুল আছে, দেখো এই কন্টেনারগুলো আছে, এগুলো না পরিষ্কার করলে তো হবে না, তাই এগুলো একটু সব করছি। যখন একসাথে একবারে করে নিচ্ছি, একসাথে না করা হলে পরের জন্য আবার যদি রেখে দিই তাহলে আর হবে না। তো যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে রান্নাঘর, তত ভালো লাগবে দেখতে রান্নাঘর। সেই জন্য আমি রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে রাখতে ভালোবাসি। তো ক্লিন করে নিই বন্ধুরা। এই যে আমার ক্লিন করা হয়ে গেছে, দেখো আমি সমস্ত ক্লিন করে নিয়েছি, কত সুন্দর পরিষ্কার লাগছে। এদিকটাও ক্লিন করে নিয়েছি, পুরো ফুল টুল সব। ওইদিকেও ক্লিন করে নিয়েছি। জানলার উপরে দুটো প্ল্যান্ট ছিল, সেগুলোও ক্লিন করে নিয়েছি। রান্নাও হয়ে গেছে, দেখো সাদা ভাত হয়ে গেছে, পুঁই শাকের তরকারি, এই যে মুগের ডাল, এখানে বেগুনি করব গরম গরম, তাই রেডি করে রেখেছি নুন হলুদ মেখে। এখানে বেসন গুলে ব্যাটার তৈরি করে রেখেছি, এদিক ওদিক গুছিয়ে নিয়েছি। এবার যাব আমি আর একবার একটু স্নান করব। স্নান করে স্নান করার আগে ভাবছি আজকে বিছানার চাদরটা একটু পাল্টাতে হবে। বিছানার চাদরটা একটু পাল্টাবো। বিছানার চাদরটা পাল্টে তারপরে একটু বসে, প্রচণ্ড ঘেমে গেছি তো, একটু বসে স্নান করে নেব। আর একবার সকালে একবার স্নান তো করেইছি, তোমরা জানো। এই বুঝে দেখছো, আমি আশা করি বুঝতে পারছো, দেখো আমি কত ঘেমেছি, ঘেমে একবার জল পড়ছে আমার, এত আমার ঘাম হয় এই গরমের মধ্যে। এগুলো সব ঠিকঠাক করে রেখে দিই, সব ঠিকঠাক করে রেখে দিলে দেখতেও ভাল লাগে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আমার রান্নাঘর আমি একদম টিপটপ করে রাখতেই ভালোবাসি।
বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সাজাতে, ফুল দিয়ে সাজাতে। ফুল আমার খুবই প্রিয়। রান্নাঘরে যেহেতু আমি বেশিরভাগ সময় থাকি, সেজন্য রান্নাঘরটা আমার মনে হয় যে আমার সবথেকে আপন জায়গা। তো আসছি, পারলে আবার আসবো। যে রান্নাবান্না সেরে এখন একটু বেডটাকেও দেখো পুরো ক্লিন করে নিলাম। চাদর পাল্টে দিলাম। চাদর পাল্টে এখন অন্য চাদর পেতে সেই বালিশের চাদর পেতে বালিশের কাভার টাভার ভরছি। আস্তে আস্তে ক্লিন করে নিলাম। দেখতে কত ভাল লাগছে। ক্লিন করলে দেখতে ভাল লাগে। একদিন তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। এই আমি বেডটা ক্লিন করছি। ক্লিন করার পর আবার তোমাদেরকে দেখাবো। দেখো এইভাবে বেডটা যদি ক্লিন করা থাকে, মানে সপ্তাহে একদিন করে যদি চাদরটা পাল্টে, আর পরিষ্কার চাদরে ঘুম ভালো আসে। যা গরম পড়েছে, কালকের থেকেই ভাবছিলাম যে মানে চাদরটা পাল্টাবো, কিন্তু আর হয়ে ওঠে। তাহলে একটু বাইরের কাজ ছিল, বেরিয়েছিলাম, সেই জন্য হয়নি। তাই আজকে রান্না করা ছিল, ওদিকে রান্নাঘরটা ক্লিন করেছি। তারপর এদিকে তোমার ভাবলাম বেড চাদর পাল্টে এখন বেডটা সুন্দর করে ক্লিন করে নিই। ভালো লাগবে দেখতে। পরিষ্কার জিনিসে শুতে ভাল লাগে, সে গরম হোক, শীত হোক, বর্ষা হোক। যাই ভালো লাগে। এবার সব গুছিয়ে নিলাম। এই যে দেখো আমার বেড ক্লিন করা হয়ে গেছে সুন্দর করে। ভালো করে রাখা না হলেও দেখতে ভালো লাগে না, মানে ট্যাড়া ব্যাকা থাকলে মনে হয় ট্যাড়া ব্যাকা রয়েছে। ট্যাড়া ব্যাকা থাকলে মনে হয় যে ট্যাড়া ব্যাকা রয়েছে। বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বাইরে একটু হাওয়া চলছে বলে পর্দাগুলো এদিক ওদিক হয়ে গেছে। এইবার ফাইনালি আমি আর একবার স্নানে যাব। আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।